রিকশাওয়ালা, তুমি কি বিয়ে করেছো? তুমি কি ম্যারেড না আনম্যারেড? বউ বাচ্চা আছে? আমার মনে হয় আসলে আমাদের মাথায় গন্ডগোল আছে। আপনি জানতে যান, আপনি নামেন, আপনার নামেন। আমি বিয়ে শাদী করি নাই, করবার আছে না, নামেন। আগে ভাঙি এই রিকশাওয়ালা, এখন আমি গ্রামে থেকে শাড়ি পরবো, নাকে নথ পরবো, কোমরে বিছা পরবো, বলো তো আমাকে কেমন লাগবে? কেমন লাগবো তাই না? একদম শয়তানের মতো লাগবো। কি বললে তুমি? এই আফা, এই সকালেই কখন আমার রিক্সাতে উঠছে, খালি কইতেছেন যাও যাও যাও, মনে যাবো তাই তো কইতেছেন না। জাহান্নামে যাবো, জাহান্নামে নিয়ে যাও। জাহান্নাম? না ম্যাডাম, এই নামে কোনো এলাকা নাই আমাকে গ্রামে। আচ্ছা, তুমি সারাদিন কাজ করে কত টাকা পাও? 1500 টাকা ভাই। 1500 টাকা? হ্যাঁ। আমি তোমাকে দেবো 5000 টাকা। ঠিক আছে? 5000 টাকা? তুমি আমাকে সারাদিন ঘোরাবে। না ম্যাডাম, 5000 না, 10,000 দিলেও দাম না। আজকে আমার মনটা ভালো নাই। আমার মন আজকে ভালো নেই। আপনার মন ভালো নাই না নাই, ওরা আমার দেখার বিষয় না। আমার মন ভালো নেই, এটা হলো বড় কথা। আপনি অন্য রিক্সা দেখেন। এই দেখেন, আমার মনে হচ্ছে আপনার মাথায় ভূত চাপছে। আর আমাকে মা কইছে যে প্যাসেঞ্জার মাথায় ভূত আছে এই প্যাসেঞ্জার না নিতে। আপনি নামেন, চাপে নামেন। এই রিকশাওয়ালা, তুমি কি বিয়ে করেছো? তুমি কি ম্যারেড না আনম্যারেড? বউ বাচ্চা আছে? আমার মনে হয় আসলে আমাদের মাথায় গন্ডগোল আছে। আপনি জানতে যান, আপনি নামেন, আপনার নামেন। আমি বিয়ে শাদী করি নাই, করবার আছে না, নামেন। এই রিকশাওয়ালা, তাহলে তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। তোমার ভিতরে না একটা ইলেস কাঞ্চন ভাব আছে। মানে আমি বুঝতে পারছি, এই মেয়ে আসলে পাগল হয়েছে। এ আল্লাহর রাস্তা, আপনি দুরা পায়ে ধরে আপনি নামেন। আর না, আমি নামবো না, আমি তোমার বাড়িতে যাবো। আর যদি বেশি কথা বলো তাহলে কিন্তু আমি লোকজন ডাকবো আর বলবো এই রিকশাওয়ালার নজর খারাপ। কয় কি কাম হারছে এই পাগলটা নিলে আজকে কামার 12টা বাচ্চা গো। আপা দয়া করে আপনি না করেন না, আমি আপনার যেন ঘোরাবার ঘুরাই যাচ্ছি। এই তো তোমার মাথায় বুদ্ধি হয়েছে। বুদ্ধি না থেকে উপায় আছে, কি বলতে বললে মানুষের বুদ্ধি অটোমেটিকলি আয় পড়ে। বলো কি? হ্যাঁ কেউ একটা রিকশাওয়ালাকে সকালে বুক করে আর সারাদিন ওনার সাথে ঘুরে। আমার মনে হয় কি আপনার মেয়ের সঙ্গে মনে হয় ওই রিকশাওয়ালাটার কোনো সম্পর্ক হয়ে গিয়েছে। সি 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 সি, বলো কি? রিক্সাওয়ালা আমার মেয়ে কিনে একটা রিক্সাওয়ালার পিছনে? না না, এটা আমি কখনোই মানবো না। প্রয়োজন হলে আমার মেয়েকে ত্যায্য করবো। হ্যাঁ কেউ কোনো কলঙ্ক হওয়ার আগে তাড়াতাড়ি করেন। আর আপনার মেয়ের রুচি দেখে না আমি আকাশ থেকে পড়ি। কিভাবে একটা রিকশাওয়ালাকে পছন্দ করলো? ওই ছেলেটা রিকশা চালায়, ওর গা দিয়ে ঘামের গন্ধ, ছি ছি ছি। বুঝতে পারছি, ওই রিক্সাওয়ালাকে আমি গুলি করে মারবো। প্রয়োজন হলে আমার মেয়েকে বিদেশ পাঠিয়ে দিব। মা মা মা, কি রে বাবা, তোর আজকে তো দেরি হলো আজকে। মা আসলে হয়েছে কি, আমি একটা বেদনির পাল্লায় পড়ছি। বেদিন পাল্লা? হ্যাঁ মা। কস কি? তাহলে তো তোর কবরেজ দেখাইতে হইব। আর দূর মা, ওই বেদনি না। আরে একটা মেয়ে প্রতিদিন আমার রিক্সা উঠে, ওটা সারাদিন ঘুরে এনে আমার এই টাইমে ফেরা দেয়। কও আমি কি করবো? এ জ্বালা আর বাসি না, খালি ঘুরে আর ঘুরে। আমি কই কোনো যাবেন না, হ্যাঁ কোনো নির্দিষ্ট জায়গা নেই, খালি সারাদিন এনে ঘুরতে হইব। করিব তুমি এত কোন সময় কোন মতলব ধরে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর তাছাড়া খালি আমার কথা কথা কয় আমার নাকি বিয়া করবো, আমাকে বাচ্চা যাবো। কৌছে মা, আমার কি শরম করে না? শরমে কিসে? কোটিপতি ভাইয়া যে তোর বিয়ে করে তো ভালোই হইব, বড় লোকে আছে আমরা। দূর মা, তুমি আমার কষ্ট বুঝাই না। তোমার কাছে কোয়া মানে তো তোমার কাছে কোয়ার থেকে কলা গাছটা কোয়া ভালো আসছিল যত সব। চলো দেখছো ওলা হুদা হুদি রাগ করে। আমি তো ভালো কথা কইলাম, আমি তো খারাপ কথা কি কইলাম? আই দিহা শোন না। এদিহান, কি ব্যাপার? তোর মন খারাপ কেন? মন খারাপ হইলে কি? আমার মনের দুঃখ দেখ পারলে এমন কতজনে বয়ে রয়েছে। হন এই বাড়িতে না এই ক্যাসালের ঠেলায় আমি আর বাসি না। তার মধ্যে রোডে রিক্সা নিয়ে বেরিয়েছি, হেনে একটা বেড়ি এই আমার মনে করে যে সারাদিন রিক্সা নিয়ে ঘুরায় ঘুরায়, ওই পেট নিয়ে জ্বালায় আরো বাসি না। আরে আমি তো ওই কথাটাই শুনতে চাইতেছি। আচ্ছা ওই মেয়েটা তার পিছনে পিছনে সারাদিনই ঘুরে কেন? আর গোষ্ঠটা কে লিয়ে যে ঘুরে এলো আমি জানি না। সকালে আয়না রিক্সার মধ্যে উঠবো,
ওটা নিয়ে হারা দিন করবো। ক এখন আমি কি করবো ক? এই তোর যদি কোনো সলিউশন থাকে আমার দিত। আচ্ছা তুই তো আবার ওই মেয়েটার প্রেমে পড়স নাই? আর ধরো তুই পাগল হলি নাকি? হ্যাঁ আমি ওই মেয়ের প্রেমে পড়বো কি লিগে? উল্টা ওই মেয়ে আমার বিয়ে করবা নিয়ে পাগল হয়েছে বুঝছস। খালি আমার বাড়িতে নিয়ে যা আমার বিয়ে কর, মজা নেই আমার লগে। কি তোরা বিয়ে করার কথা কয়? এই তুই এটা কি বলছস? এই তোর নেই আমি বেসার পাঠাচ্ছি কোথা দিই? তোর নেই বেসার পেয়ে আমার লাভ কি? হ্যাঁ আমি গেলাম স্যার। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই যাবে কেন? দেখ তোর আমি অনেকদিন ধরে একটা কথা বলতে চাইতেছি। কসে কো আমার গরম লাগতেছে বছর ক গোসল তো পারলাম। আমি না তোর অনেক ভালোবাসি। বুঝছি ওই কোটিপতির মেয়ের মতো তোর মাথায় ভূত চাপছে। আঙ্গ মা কইছে যে যার মাথায় বেশি ভূত চাপে খেলে বেশি কথা কর লাগে না, চুপ করে খেলে কাইটা বরণ লাগে। কেন আমিও হেডেই করুন। আমি গেলাম থাক ঠিক আছে। উফ এ বাড়িতে বাঁচি না, রোডে বাইরে এক পেট নিয়ে দিলে এ বাড়িতে আইলে তুই ধরস, আবার আমাকে ঘরে গেলে মা মা মনে করছে কি শুরু করে। আরে তুই আমার কথাটা শুন। বুঝছি তোরে বইলে কোনো লাভ হবো না। ওই মেয়েটারে আমার ধরতে হবো। তোর মধ্যে ও কি পাইছে সবসময় খালি তোর পিছনে পিছনে ঘুরে কেন? এটা আমি দেখে নিমু। ওদেরকে কতবার বলেছি কাজের সময় খেয়াল রাখবে। এই যে ইটটা একটু বাঁকা হয়েছে, কি যে করেছে। বাবা দেখেছো আমাকে? হ্যাঁ দেখেছি। আচ্ছা তুমি নাকি একটা রিকশাওয়ালার সাথে প্রতিদিন ঘোরো? হ্যাঁ আমি ওকে ভালোবাসি আর আমি চিন্তা ভাবনা করেছি আমি ওকেই বিয়ে করব। হোয়াট? কি বলছো সব? রিল্যাক্স বাবা রিল্যাক্স। এইটা 2024 সাল। তুমি কেন 90 দশকের বাবাদের মতো রিঅ্যাক্ট করছো? পরি তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি না রিকশাওয়ালা? হ্যাঁ বাবা আমার মাথা একদম ঠিক আছে। শোনো তুমি একটাবার ভাবো, প্রথমে ওই রিকশাওয়ালার সাথে আমার বিয়ে হবে, তারপরে আমি এই প্যান্ট টপস পরা ছেড়ে দেবো, একটা গ্রামের থেকে শাড়ি পরবো, কোমরে বিছা পরবো, নাকের নলক পরবো, তারপরে হারিকেনের আলোতে আমাদের বাসর হবে। কত সুন্দর হবে, তুমি একটাবার চিন্তা করো। বুঝতে পেরেছি তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার চিকিৎসা করা উচিত। সত্যি বাবা তুমি একদম ঠিক কথা বলছো। প্রেমে পড়লে সবাই পাগলি হয়ে যায়, তার মানে আমিও পাগলি হয়ে গেছি। কি ব্যাপার আপনি হাসতেছেন কেন? আপনি কি সত্যি কথা বলছেন? সত্যি আমি আমার বাবাকে এই কথা বলেছি। তারপরে উনি কি বললো? উনি আর কি বলবে, উনি তো আমাকে বললো আমি নাকি পাগল হয়ে গেছি। আমি তো বললাম প্রেমে পড়লে সবাই পাগলিই হয়ে যায়। বুঝতে পারছি। বাবা বললো যে আমি নাকি পাগল হয়ে গেছি, আমাকে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ আপনার বাবা ঠিকই বলছে, আপনি আসলে পাগল হয়ে গিয়েছেন। পাগল হয়েছি? তোমার প্রেমে পাগল হয়েছি। মানে? মানে আবার কি, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। উফ আচ্ছা আমি যদি আপনার পায়ে ধরে মাপ চাই আপনি কি আমার মুক্তি দিবেন? হ্যাঁ মুক্তি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ কি শর্ত আপনি কোন? হ্যাঁ আমি আপনার শর্তে রাজি আছি। শর্তটা হলো আমাকে তোমার বিয়ে করতে হবে। রে তাহলে মুক্তিটা হইলো কোনে? ফের তুমি একটাবার চিন্তা করে দেখো, তোমার আমার বিয়ে হলো, তারপরে আমি নাকি ননদ করলাম, কোমরে বিছা পরলাম, এই মডার্ন প্যান্ট এগুলো ছেড়ে আমি একটা গ্রামীণ চিকের শাড়ি পরলাম, তারপরে হারিকেনের আলোতে সুন্দর একটা ছোট্ট রুমে আমাদের বাসর হবে। কেমন হবে? অনেক ভালো হবে না? দূর আপনি আসলে পাগল হয়ে গেছেন। শোন, আমার মাইয়া কোন রিকশাওয়ালার লগে প্রেম করে আমি জানি না, তবে ওই রিকশাওয়ালার হাত দুইটা ভাঙ্গিয়া আমার কাছে আসবে, তোদের 10,000 টাকা দেবো। আঙ্কেল আগের বাজারের থেকে এখন বাজারটা অনেক বেশি, 500 টাকা বাড়াই দিয়েন, তাই ভালো মতো কাজটা করে দিমু, প্রয়োজন আর চোখ কানা করে দিমু। না না, চোখ কানা করতে হবে না, হাত দুইটা ভাঙ্গে আসোয় যাতে লাগে আমি দিবনি, কাজ সেটাই আগে। ওই আঙ্কেলের সাথে বাঁচবো না, চল যাই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। চল চল। ওয়ালাইকুম আসসালাম। এইবার বুঝবি রিকশাওয়ালা কত দানে কত চাল। সত্যি পড়ি, তুই যদি আমার বিয়ের সময় সাহায্য না করতি তাহলে হয়তো আমার বিয়েটা হতো না। যাই হোক, তোরা এবার সুখে আছিস তো? আমার তো মনে হয় এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। যাই হোক ভালো, দুলাভাইকে কিন্তু আমার পক্ষ থেকে একটা সালাম জানাবি। আচ্ছা ঠিক আছে। এইটাই তো আমার বাবা বোঝে না, যেভাবেই হোক যত তাড়াতাড়ি হোক আমার রিকশাওয়ালাকে বিয়ে করতেই হবে।
আচ্ছা তুই আঙ্কেলকে ভালোভাবে বুঝিয়ে দেখবি, একদিন না একদিন ঠিকই বুঝবে। এই দেখ, বাবাকে আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু বাবা তো বোঝি নেয় না। কিন্তু যেইভাবে হোক রিক্সাওয়ালাকে আমি বিয়ে করবই। তোর নামে কি দিহান রিক্সাওয়ালা? আমি দিহান তাতে গিয়েছে তোরে মারা আর কন্টাক্ট পাইছি। কন্ট্যাক্ট পাইছে সামানে মারার। তা কত টাকা শুনি? এই তো 20,000 টাকার মতন কন্টাক্ট পাইছি। 20,000 টাকা? আমারে মারবা নিকে 20,000 টাকা দিল তো তোর কেনা? যার মেয়ের লগে পিরিত করো সেইটি দিছে আমাকে। ও তার মানে ওই কোটিপতি মেয়ের বাপ তোকে টাকা দিছে আমার মারবার লেগে? বুঝছি। এই তো বুঝতে পারছো, ওই কোটিপতি মেয়ের বাপ তোর হাত দুইটা ভাঙ্গে দিতে বলছে। ওই 2 হাত ভাঙলে আমাকে 20,000 টাকা দিব। ক তোর কোন হাতটা আগে ভাঙবো? কোন হাত আগে ভাঙবি? ঠিক আছে, তোর যেটা মন চায় বা দে, তাহলে এটাই আগে ভাঙি। আইসে আমার মারা কন্ট্যাক্ট নিয়ে আইসে, বুঝতে পারছি। তার মানে ওর বাপ এগুলো করাইতেছে আমার মারার জন্য। এতদিন আমি চাইছিলাম না যে আমি ওর বিয়ে করবো, কিন্তু এখান থেকে আমি জেদ করলাম। ওই কোটিপতির মেয়ারা যে পর্যন্ত আমি বিয়ে না করতে পারবো সেই পর্যন্ত আমি ঘুমাবো না। মা, মা, এই জানি কিসে কি আর হবো, শেষ পর্যন্ত বিয়ে করে ফেলাইলাম। হাই শাশুড়ি আম্মা। এই আই কি আই নাই নাই ই করো, সালাম করো, সালাম করো, বাইরে সালাম করো, এই করো। থাক মা থাক। এই শোনো, তোমার সাফ সাফ করে বলে দিতে যাচ্ছি, তুমি যদি আমার মায়ের মন যুগে চলতে পারো তো থাকবা, আর যদি না চলতে পারো তা আল্লাহর রাস্তে এবার দিয়ে বেরো যাবা, ঠিক আছে? কি রে বাবা, নতুন বললো কি এইভাবে কথা কস কি লিগে? দেখ তোর বাপের 60 বছর বয়স হয়েছিল, তা বলে নরম সুরে কথা বলছে। আর তুই বিয়ে করতে না করতে বললো কি গরম মেয়ে কথা কইতেছস, বউ থাকবো কেমনে? আরে আম্মা, আপনার ছেলের মনে মধু টুধু খাওয়ার নাই, এর লেগে আপনার পোলা আনরোমান্টিক আর আপনি কত রোমান্টিক। এই রিক্সাওয়ালা, তুমি কিসের জন্য রোমান্টিক হও নাই? এই চুপ থাকো, কিরকম বেহায়া লোকটার আমি বিয়ে করলাম। হ্যাঁ এই রিক্সাওয়ালা, বউরে এইভাবে ধমকাও কেন? এই বোমা, তুমি স্বামীরে কি আর রিক্সালা রিক্সালা করতেছো কত দেখি? আচ্ছা মা, এ জায়গায় তুমি দাঁড়া করে রাখবা নাকি ঘরে নিয়ে যাবা? অবশ্যই অবশ্যই ঘরে নেবো, তোরা দাঁড়া, আমি ধান দুটোর ব্যবস্থা করে নিয়ে আসতেছি। ঠিক আছে। এই রিক্সাওয়ালা, এখন আমি গ্রামে থেকে শাড়ি পরবো, নাকে নথ পরবো, কোমরে বিছা পরবো, বলো তো আমাকে কেমন লাগবে? কেমন লাগবো তাই না? একদম শয়তানের মতো লাগবো। কি বললা তুমি?